পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে শতাধিক মানুষ হত্যার কৃতিত্ব দাবি করছে রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন যে আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তাহলে শতাধিক মানুষ হত্যার যে কৃতিত্ব আপনারা দাবি করছেন তার জবাব কি হবে? তার কোনো জবাব নেই। বরং এখন তারা উল্টো আতঙ্কিত। তারা বলছে পাকিস্তান সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছে। তার আগে বলছে যে আমরা কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করিনি, আমরা সন্ত্রাসী লক্ষ্যবস্তু মানে মসজিদ। পাকিস্তানের মসজিদ হচ্ছে সন্ত্রাসের লক্ষ্যবস্তু। চিন্তা করেন, তার মানে ওরা মসজিদ মানে মুসলমানদের যে পবিত্র স্থানগুলো সেইটাই তো মসজিদ। সেই মসজিদগুলোকে তারা সন্ত্রাসের লক্ষ্যবস্তু মনে করে বা সন্ত্রাসের ঘাঁটি মনে করে। মসজিদ থাকবে না কিন্তু মন্দির থাকবে। এই হচ্ছে ভারতের বর্তমান শাসকদের নীতি। তারা এখন বলছে যে আমরা উত্তেজনা বাড়াতে চাই না, আমরা আর হামলা করব না, পাল্টা হামলা করলে তার জবাব দেব। দেখেন, এখন তারা বুঝতে পারছে যে পাকিস্তান ছাড় দেবে না। সেই কারণেই বলছে যে ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয় বলেছে পাকিস্তানের ছোড়া এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে তারা। খবর বিবিসির। গত মঙ্গলবার দিবাগত রাত 1টার পর অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনা হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা এবং গুলি বর্ষণে অন্তত 31 জন নিহত হয়েছে, আহত হয়েছে 57 জন। আর আজকে সর্বদলীয় বৈঠক ভারতের, সেখানে রাজনাথ সিং বলছেন যে অন্তত 100 জন নিহত হয়েছে। মানে এটা বিশাল ক্রেডিট তাদের। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে, এতে 15 ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হচ্ছে পাকিস্তান 7 এবং 8ই মে রাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অনেকগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে চায়। এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সব কটি ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করে দিয়েছে। বিবৃতিতে বলা হয় কাশ্মীরের অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলান্ধর, লুধিয়ানা, আদমপুর এই সমস্ত জায়গায় পশ্চিমাঞ্চলের সামরিক বাহিনীর অনেকগুলো স্থাপনা লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পাকিস্তান। সেগুলো ধ্বংসাবশেষ এখন সংগ্রহ করা হচ্ছে। এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বলছে এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি Su-30, অন্যটি MiG-29 যুদ্ধ বিমান। Su-30 এবং MiG-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত 25টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। ISPR বলেছে ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়াল, চকওয়াল, অ্যাটাক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোট, করাচির দিকে পাঠানো হয়েছিল। তাদের একটা সামরিক ঘাঁটির কাছেও সেটি বিস্ফোরিত হয়েছে, কয়েকজন সেনা কর্মকর্তা বা সদস্য আহত হয়েছে। আর তারা বলছে যে পাকিস্তান সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছে, আর তারা চেষ্টা করছে না। মানে ভারত চেষ্টা করবে, সেটা ঠিক আছে, সেটা বৈধ, কিন্তু পাকিস্তান চেষ্টা করতে পারবে না। এই হচ্ছে ভারতের আবদার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।